বিশ্ব ইজতেমা মাঠে দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত হওয়ার একদিন পার হলেও এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ANM নাসির উদ্দিন বলেছেন, হত্যাকাণ্ডের আলামত উদ্ধারে ইজতেমা মাঠে অভিযানেও যায়নি পুলিশ। বুধবার বিশ্ব ইজতেমা মাঠে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হওয়ার পর সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সেই সাথে আশপাশের এলাকায় মিছিল সমাবেশও নিষিদ্ধ করা হয়। এরপর থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার সকালে দেখা যায় ইজতেমা মাঠের পাশের কামারপাড়া সড়কে গণপরিবহন ও জনসাধারণের চলাচল সীমিত ছিল। সেখানে কঠোর ব্যবস্থা নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া সড়কটি ব্যবহারের অনুমতি পাওয়া যায়নি। অবশ্য বেলা 11টার পর তা উন্মুক্ত করে দেওয়া হয়। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক RFL উডিডোর, কাঠের চেয়েও কঠোর। আইডি কার্ড শো করা লাগছে। তাদেরকে বললাম যে আমি একটা বাইং অফিসে জব করি, আমার ফ্যাক্টরিতে ইন্সপেকশন আছে, আমার যেতে হবে। সেনাবাহিনী ভাইদেরকে বললাম যে আমাদের পরীক্ষা আছে, তাই এই রাস্তা দিয়ে আজকে ঢুকতে দিল আর কি। আমার অফিসই এখানে ছিল, আমি ওই পাশে ঘুরে গেছিলাম, তারপর আসার সময় এই পাশে বেরিয়ে চলে আসছি। ইজতেমা মাঠের সব ফটকে কড়া পাহারা বসায় নিরাপত্তা বাহিনী। দুপুরের আগে বিশ্ব ইজতেমার মাঠ পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ANM নাসির উদ্দিন। সেখানে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় কোনো মামলা হলো কিনা প্রশ্ন ছিল তার কাছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা দিতে আসলে আমরা আইনানুগভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। আটক নেই, কোনো কিছু উদ্ধার করিনি। ইজতেমার তারিখ পরিবর্তন না হওয়ায় লাখো মানুষের সমাগম উপলক্ষে যে কাজগুলো চলমান ছিল তা তদারক করার জন্য 350 লোক অনুমতি নিয়ে সেখানে অবস্থান করছেন। যদিও তাবলিগ জামাতের 500 লোক ইজতেমা মাঠে অবস্থান করার অনুমতি পেয়েছেন। যে কাজগুলো করা হয়েছে এগুলো সব নষ্ট হয়ে গেছে। এগুলো করার জন্য আমাদের সাথীর দরকার। এই জন্য আমরা এই কাজগুলো করার জন্য এখানে মাঠে অবস্থান করতেছি। আবুল কালাম আজাদ, ATN নিউজ, টঙ্গী, গাজীপুর।